أكبر الله أشهد أكبر أن لا إله إلا الله أشهد 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 أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة ما حول ولا حي على الفلاح قوة حي على الفلاح ما حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله رسول الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার এই বরকতময় মুহূর্তে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে অবারিত এবং উন্মুক্ত করে দেন, দিস ইজ ওয়ান অফ সাচ এ মোমেন্ট, দিস ইজ ওয়ান অফ সাচ মোমেন্টস। এমন একটি মুহূর্ত হচ্ছে এটি যখন দ্য ডোরস টু দ্য হেভেন্স আর ওপেন অ্যান্ড ইফ ইউ মেক এনি প্রেয়ার টু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট দ্যাট। আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, আমাদের অনেক আয়োজন আছে, অনেক প্রয়োজন আছে, সব কিছু মেটানোর ক্ষমতা যিনি রাখেন, চাইতে হয় কার কাছে? সেই মহান রবের কাছে আমাদেরকে চাইতে হয়। তার কাছে যদি চাই, তার সাথে যদি ভালো রিলেশন আপনি তৈরি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার সকল প্রয়োজন পূর্ণ করে দেবেন। I know many a men who are not known to the people of the world, but they are known to the angels, to Allah. আমি অনেক মানুষকে জানি যাদেরকে পৃথিবীর কেউ চেনে না, অথবা খুব কম মানুষই তাদের নাম জানে, কিন্তু তাদেরকে চেনেন কে? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা। এবং এই জন্যে এই সকল লোকেরা আল্লাহর কাছে যাই চায়, যাই বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় ওই কাজটি বাস্তবায়ন করা। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানেন? আপনি যাকে ভালোবাসেন তাকে দেখলেই শুধুমাত্র আপনার ভালোবাসা বাড়ে অথবা ভালোবাসা তৈরি হবে, নট নেসেসারিলি দ্যাট। যাকে ভালোবাসবেন তাকে দেখতেই হবে, ব্যাপারটা এরকম নয়। না দেখলে কি ভালোবাসা যায় না? না দেখলে ভালোবাসা যায় কি না? ভালোবাসা যায়, কখনো কখনো আরও বেশি ভালোবাসা যায়। আবু জাহল রাসূল ইসলামকে কত শতবার, কত লক্ষবার দেখেছে, কিন্তু এতটুকু ভালোবাসা ওর অন্তরে তৈরি হয়নি। কিন্তু উওয়াইস আল কারনি
একবারও তো রাসূলকে দেখেনি, কিন্তু তার ভালোবাসা রাসূল ইসলামের জন্য কি অবারিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উওয়াইস আল কারনীকে দেখেননি, কিন্তু তিনি যেহেতু গায়েব এর তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানতেন, আল্লাহ যেহেতু তাকে জানিয়ে দিতেন, সেই জন্য তিনি বললেন ওমরকে লক্ষ্য করে, তুমি যদি উওয়াইস আল কারনীকে পাও তাইলে তার কাছ থেকে তোমার জন্য একটু ক্ষমা চেয়ে নিও। মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নাজ থেকে, ওই অঞ্চল থেকে কোনো লোক আসলে জিজ্ঞেস করতেন উওয়াইস আল কারনী নামক তোমাদের মাঝে কেউ কি আছে। একবার তিনি আসলেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, তার কাছে গেলেন এবং তাকে বললেন যে তোমার ব্যাপারে, তিনি বললেন আপনি আমার ব্যাপারে কিভাবে জানেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার শরীরে কুষ্ঠরোগের রোগ ছিল, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। ইবনে আসাকির হাদিসটি বর্ণনা করেছেন, আরও সহিহ বর্ণনায় বক্তব্যটি এসেছে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমার কুষ্ঠরোগকে দূর করে দাও, কিন্তু আমার শরীরে একটা কয়েন, একটা পয়সার পরিমাণ জায়গা তুমি কুষ্ঠরোগের ছাপ রেখে দিও, যাতে মাঝে মাঝে আমি ওই দিকে তাকিয়ে তোমার নেয়ামতের কথা স্মরণ করতে পারি। আল্লাহ, এক সময় আমার শরীরে কুষ্ঠরোগ ছিল, তুমি অনুগ্রহ করে এটাকে ভালো করে দিয়েছো, যেন এক সময় ওই নেয়ামতের কথা ওই দিকে তাকিয়ে যেন তোমার কথা স্মরণ পড়ে, সো দ্যাট আই নেভার ফরগেট ইউর ফেভার্স। আমি যেন কখনোই তোমাকে না ভুলি, অথবা তোমার অনুগ্রহকে কখনো যেন আমি না ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি তার মায়ের প্রতি অতি অনুগ্রহশীল ছিলেন, মায়ের প্রতি ইহসান করতেন। এই জন্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা মর্যাদা প্রদান করেছেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, রাসূল সাল্লামের সেই পবিত্র মুখ থেকে বের হয়েছে, যদি উওয়াইস আল কারনী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নামে যদি কোনো কথা বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় সেই বক্তব্যটি বাস্তবায়ন করা। রাসূল এই জন্য ওমরকে বললেন, ফাইন ইসতাতা আন ইস্তাগফিরা লাক ফাফআল। ওমর, তুমি যদি ওর কাছে একটু বলতে পারো তুমি আমার কাছে, আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিও, একটু ক্ষমা চাও, তাহলে তুমি তা করো ওমর। ইউ শুডন্ট লুজ দিস অপরচুনিটি। ইফ ইউ হ্যাপেন টু মিট হিম, যদি তুমি তাকে পাও, তাহলে তুমি এই সুযোগটি কোনো অবস্থায় তুমি হারাবে না। দিস উইল বি এ গ্রেট অপরচুনিটি ফর মি। এটা বলা হয়েছে ওমরকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। এটি অসাধারণ একটি গুণ তার মাঝে ছিল। তার মাঝে আরেকটি গুণ ছিল, তিনি যখন সারাদিন তিনি কাজ করতেন, দিনভর তিনি কাজ করতেন, ইনকাম করতেন, তার জীবন যাপনের জন্যে তিনি জীবন জীবিকা, রুটি এবং সবজি তিনি উপার্জন করতেন। সন্ধ্যাবেলায় তার যতটুকু প্রয়োজন থাকতো ততটুকু প্রয়োজন পূর্ণ করে বাকিটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতেন। এবং তিনি আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করে বলতেন, ইমাম যাহাবি সহিহ বর্ণনা কথাটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন তারপরে তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা মান মাতা জুআন ফালা তুআখিযনি। হে আল্লাহ, কেউ যদি না খেয়ে মারা যায় কিয়ামতের দিন তুমি তার ব্যাপারে আমাকে ধরো না, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু করলাম। হে আল্লাহ, কেউ যদি ওয়ামান মাতা উরিয়ান, কেউ যদি এমন অবস্থায় যে সে তার জামা কাপড় নাই, অসহায় অবস্থায় মারা যায়, ফালা তুআখিযনি বিহি, তার জন্য তুমি আমাকে পাকড়াও করো না। আই হ্যাভ ডান হোয়াট ওয়াজ উইদিন মি মাই মিনস, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আমি করেছি আল্লাহ, বাকিটুকুর জন্য তুমি আমাকে ধরো না। আল্লাহ সুবহানাহুর কাছে তার আত্মসমর্পণ এর লেভেলটা এইরকম। প্রিয় ভাইয়েরা বোনেরা, মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোক তাদের অবস্থাটা হচ্ছে যে তারা শারীরিকভাবে, চেহারাগতভাবে তারা সুন্দর অথবা তথাকথিত সাদা তারা থাকতে চায়, কিন্তু এই সকল লোকের অন্তরটা হচ্ছে পুরাটাই কালো। বহু লোক আছে তাদের চেহারা অথবা তাদের শরীর কালো, কিন্তু তাদের গোটা অন্তরটা সাদা। সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আপনারা শুনে থাকবেন, বিখ্যাত তাবী, প্রথম শ্রেণীর তাবীদের একজন বিখ্যাত তাবী। তার ব্যাপারে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি সিয়ারু আলামিন নুবালা এ বলেছেন, আবিয়াদুল লাউন আসওয়াদুল লাউন আবিয়াদুল আখলাক। সুবহানাল্লাহ, আসওয়াদুল লাউন আবিয়াদুল আখলাক। তার শরীরের রং ছিল কালো, কিন্তু গোটা চরিত্রটাই ছিল সাদা। গোটা চরিত্রটাই কি ছিল? সাদা। শরীরের রং কালো ছিল। একই ঘটনা ঘটেছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শরীরের রংটা কালো, কিন্তু তার গোটা জীবনটাই সাদায় পূর্ণ। যদি আমি সাদা এবং কালোর কোন রঙের নাম না বলি, আমি যদি এটাকে কোয়ালিটি হিসেবে উল্লেখ করি, আমি এটাকে কোনো রঙের কথা বলছি না। সাদা কোনো রঙের নাম নয়, কালো কোনো রঙের নাম নয়। সাদা এবং কালো মৌলিকভাবে এটা একটা কোয়ালিটির নাম। আপনি কি সাদা মানুষ হতে চান নাকি কালো মানুষ হতে চান? এই সকল লোকদের দিকে একবার তাকিয়ে দেখুন তো, তাদের অবস্থাটা কি। আপনার আসিয়া বিনতে মুজাহিম, তার নাম আপনারা শোনাচ্ছেন। আসিয়া বিনতে মুজাহিমের উপর কি অত্যাচার, কি জুলুম না করেছে। তার স্বামী তার উপর কি অত্যাচার, কি জুলুম না করেছে। ইবনে আসাকের তিনি বর্ণনা করেছেন, বিখ্যাত অনেক অনেক বর্ণনা। ইবনে কাসির রহমাহুল্লাহ তার তাফসিরে বর্ণনা করেছেন, তাকে যখন অত্যাচার করা হতো, অত্যাচার করার সময় তার যখন মৃত্যু হয়, অত্যাচার করার সময় তার দুই পায়ে এবং দুই হাতে প্যারেগ মেরে এইভাবে তাকে কাঠের উপর শুইয়ে রাখা হয়েছে, এভাবে তার মৃত্যু হয়। ইবনে কাসির রহমাহুল্লাহ তার তাফসিরে বর্ণনা করেছেন ওই আয়াতের ব্যাখ্যায়, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। তিনি যখন মারা যাচ্ছিলেন তার মৃত্যুর সময়, শি ওয়াজ লাফিং, তিনি হাসছিলেন। তার কষ্ট হচ্ছে, তাকে অত্যাচার করে নির্যাতন করে তাকে হত্যা করা হচ্ছে, বাট শি ওয়াজ লাফিং। ইবনে কাসির বলছেন, মনে হয় তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। আমি কোনো কিছু চাই না, এই দুনিয়ায় এত জুলুম অত্যাচারের শিকার হচ্ছি, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি শুধু জান্নাতে তোমার কাছে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই। হতে পারে তার মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে অট্টালিকা তৈরি করে রেখেছিলেন, সে অট্টালিকা তাকে দেখাচ্ছিলেন। ওই অট্টালিকা দেখতে দেখতে তার প্রাণ হরণ হচ্ছিল, মৃত্যুর ফেরেশতা তার জীবন নিয়ে যাচ্ছিল, তিনি সেই জন্য হাসছিলেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমার এবং আপনার স্ট্যাটাসটা কি? এবং সেই জন্য আমি বলি, অনেক অনেক লোক আছে দুনিয়ার শোহরতের জন্যে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ায় তাদের নাম ছড়িয়ে পড়বে, এই জন্য তারা ব্যাকুল, তারা ব্যস্ত। কিন্তু আরশের অধিপতির কাছে তার নাম ঠিকানা কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বর্ণনা এসছে, লোকেরা যখন জান্নাতে যাবে, জান্নাতে তাদের যে বাড়িঘরগুলো দেখানোর জন্য কোনো নিশানা থাকবে না। রোড নাম্বার 4, রোড নাম্বার 8, বাড়ি নাম্বার 160, এরকম কোনো কিছু থাকবে না। কিন্তু ওই লোক তার বাসা, তার যে অট্টালিকা এমনি ভাবে খুঁজে পাবে, দুনিয়ায় তার বাসা যেখানে সে হাজার হাজার বছর অবস্থান করতে পারে, ওই বাসা খুঁজতে তার যতটুকু কষ্ট হতো, তার চেয়ে অনেক অনেক সহজে সে তার জান্নাতের বাসাটা সে খুঁজে পাবে, এবং সেখানে সে গিয়ে তার অবস্থান গ্রহণ করবে। কে তাকে দেখিয়ে দেবে? কে তাকে জান্নাত ওই রাস্তাটা তাকে দেখিয়ে দেবে, জানিয়ে দেবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে সেই উইজডম তৈরি করে দেবেন। দুনিয়া আপনি আপনার কেমন জীবন যাপন করছেন, সেজন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক তৈরি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সম্পর্ক তৈরি করুন। সকল সিচুয়েশনে আল্লাহর কাছে যান, আল্লাহকে চেনুন, আল্লাহকে বুঝুন এবং আল্লাহ সুবহানাহুর কাছে যান। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু মিছিল মিটিং দিয়ে আমরা রাস্তায় ভরে দিচ্ছি। আমি জানি না কতজন মুসলিম তাহাজ্জুদের সালাতে ওই অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মুসলমানের জন্য কান্না করছে। আই নেভার নো, বিলিভ মি, আই নেভার নো। আমি জানি না, আমি জানি না। এভরিথিং শুড বি শো অফ। সব কিছু কি আমরা দেখানোর জন্য করব? সেটাই কি আমাদের কথা থাকবে? সেটাই কি আমাদের আচরণ থাকবে? সেটাই কি আমাদের প্রত্যাশা? এইটা যদি আমাদের কাজ হয়, তাইলে এগুলো আমাদের জন্য কোনো কল্যাণই বয়ে নিয়ে আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াতাফাজ্জারুল ইলমু মিন বাইনি জাওয়ারিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রত্যেকটা কথায় যেন জ্ঞান এরকম ঝর্ণার মতো, ঝর্ণার পানির মতো উতরে পড়তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইজা ইজতামাআল আফাতু ফাল বুখলু শাররুহা ওয়া শাররু মিনাল বুখলি আল মাওয়াঈদু ওয়াল মাতালু। আসলে মানুষের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে কোয়ালিটিটা, সেটা কোয়ালিটিটা হলো বুখল, আল বুখল, অর্থাৎ কার্পণ্য। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট দোষ বা গুণ, যেটাই আপনি বলেন না কেন, সবচেয়ে নিকৃষ্ট যেটা সেটা হচ্ছে। আর এই নিকৃষ্ট এই গুণের চেয়ে, অর্থাৎ কার্পণ্যের চেয়েও আরো নিকৃষ্ট কিছু গুণ হলো তা হলো আল মাওয়াঈদ ওয়াল মাতালু। অর্থাৎ মাওয়াঈদ, আপনি ওয়াদা দিয়েছেন এবং ওয়াদা আপনি পূর্ণ করছেন না। সবচেয়ে বড় ওয়াদা আপনি আপনার রবের সাথে দিয়েছেন, সেই রবের সাথে ওয়াদা আপনি দিচ্ছেন না। এই জন্যে ওলামায়ে কেরাম তারা বলতেন, সালাফরা তারা বলতেন, তুমি খাইফ আর রাজুলা আল্লাযী লাম ইয়াখা আল্লাযী লা ইয়াখাফুল্লাহ, তুমি ওই ব্যক্তিকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না। বুঝতে পারছেন? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না তাকে তুমি ভয় পাও, যে আল্লাহকে ভয় করে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহর ভয়ের কারণে ওই ব্যক্তি তোমার কোনো ক্ষতি করবে না। আর যে ব্যক্তি আল্লাহর ভয় করে না, আল্লাহকেই যে ভয় করে না,
সেই ব্যক্তি তোমাকে কি ভয় করবে, তোমাকে কি শ্রদ্ধা করবে? হতেই পারে না, অসম্ভব। অতএব খেফ মাল্লা ইয়াখাল্লাহ, যে আল্লাহকে ভয় করে না তাকে তুমি ভয় করো। যে ব্যক্তি আল্লাহর সাথে তার কৃত ওয়াদাগুলোকে পূর্ণ করে না, সে ব্যক্তি তোমার সাথে তার কৃত ওয়াদাকে কিভাবে পূর্ণ করবে? এটা কখনোই হতে পারে না। সেজন্য আমি আমার ওয়াইফকে বলি, আল্লাহ যদি আমাকে দিন না শেখাতো, তাইলে হতে পারে আমি মাস্তানি করে বেড়াতাম, আমি মদ খেয়ে বাসায় ফিরতাম, আমি জুয়া খেলে সব শেষ করে দিতাম, মাতলামি করতাম এবং কোনো কাজ আমি ঠিক মতো করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাকে দিন দিয়েছেন, তোমাদের প্রতি যতটুকু দায়িত্ব আমি পালন করছি, এটা আমার কোনো ক্রেডিট নয়, এই ক্রেডিট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন। তার দিনই আমাদেরকে শুধুমাত্র ভালো রেখেছে। তার দিন যদি না থাকতো তাহলে আমরা বনের পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যেতাম। এই দিনটাকে বুঝুন প্রিয় ভাইরা, দিনটাকে অনুভব করুন, দিনটাকে হৃদয়ঙ্গম করুন। আলী রাদিয়াল্লাহু আনহু সে কথা বলেছেন, ওয়ালা খায়রা ফি ওয়াদিন ইযা কানা কাযিবা, এমন ওয়াদা দিয়ে লাভ নাই যে ওয়াদা আপনি দেওয়ার সময় জানেন এটা মিথ্যা, আপনি এটা পূর্ণ করবেন না, এমন ওয়াদা দিয়ে লাভ নাই। ওয়ালা খায়রা ফি কাউলিন ইযা লাম ইয়াকুন কাউলু ইযা লাম ইয়াকুন ফি'লু, ওই বক্তব্যের অর্থ কি যেই বক্তব্যের মধ্যে কোনো কাজ নাই, কোনো প্রাণ নাই, আপনি বলেই বেড়াচ্ছেন কিন্তু আপনার নিজের জীবনে তার কোনো আমল নাই। আপনি বলেই বেড়াচ্ছেন, নিজের জীবনে কোনো আমল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় চিৎকার করাই একমাত্র কাজ নয়, সেটা কতটা ইন্টারনালাইজ করছেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট। ওয়াইস আল কারনীর ঘটনা অবতারণা আমি সেই জন্যই করেছি। এভরিথিং ইজ ইন্টেনশনাল অ্যান্ড চুজেন। সব কিছুই যা বলছি প্রত্যেকটা ইন্টেনশনালি, প্রত্যেকটার পিছনে অনেক কথা। এই জন্য ছোটো ছোটো করে আমি কয়েকটি শুধু হিন্টস অ্যান্ড হাইলাইটস করে যাই, লম্বা আলোচনা সব কিছু করার সময় থাকে না। সেই জন্য আমি বলছিলাম যে প্রিয় ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইযা কানা যা ইলমি ইযা কুনতা যা ইলমিন ওয়া লাম তাকু আকিলান, তোমার জ্ঞান আছে কিন্তু তোমার বুদ্ধি নাই, তাহলে তুমি হচ্ছে ফাআনতা কাযী না'লিন ওয়া লাইসা লাহু রিজলু, তাহলে তোমার অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যার তার কি আছে, পা আছে কিন্তু জুতা নাই, তার পা আছে কিন্তু জুতা নাই। ওয়া ইন কুনতা যা আকলিন ওয়া লাম তাকু আলিমান, আর তোমার বুদ্ধি আছে কিন্তু জ্ঞান নাই, তাহলে ফাআনতা কাযী রিজলিন ওয়া লাইসা লাহু না'লু, তাহলে তোমার অবস্থাটা হচ্ছে ওই ব্যক্তির মতো যার জুতা আছে কিন্তু পা নাই, যার জুতা আছে কিন্তু কি নাই, পা নাই। আরেকজনের পা আছে জুতা নাই, তোমার জুতা আছে কি নাই, পা নাই। আলা ইন্নামাল ইনসানু গিমদুন লিআকলিহি, আসলে মানুষ হচ্ছে একটা খাজ, এটা একটা খাজ, আপনারা বুঝতে পারছেন, যেটা যেটা দিয়ে ডাইসের মতো, যেটা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, অথবা এটা হচ্ছে একটা খাপের মতো, তলোয়ারের যে খাপ, এই খাপের মতো, আর তার বিবেক বা বুদ্ধিটা হচ্ছে তলোয়ারের ধারালো অংশটা। ওইটা যদি না থাকে তাহলে এটা দিয়ে আপনি কাজ করবেন কি? আবার ওইটা থাকলে এটা না থাকলে আপনি কাজ করবেন কিভাবে? দুটোই আপনার প্রয়োজন, দুটোর সমন্বয়। একজন মুসলিম জ্ঞানী হতে হয়, বুদ্ধিমান হতে হয়। আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দুটো জিনিস দিয়েছেন, আল হিকমা ওয়াল ইলম, ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, ইলম এবং হিকমা, এই দুটোই তিনি তাদেরকে প্রদান করেছেন। এই দুটোরই সমন্বয় একজন মুসলিমের হতে হয়, আর নাইলে কোটি কোটি হাজার কোটি মুসলিম হলেও কোনো লাভ নাই। যদি আমরা সংখ্যায় অনেক অনেক বেশি হতে পারি, কিন্তু সত্যিকার অর্থে আমরা প্রভাব কতটুকু রাখতে পারি তা দেখার বিষয়। প্রিয় ভাইরা, এই প্রভাব বলতে আমি এই প্রভাবের কথা বলছি না, আমি সেই প্রভাবের কথা বলছি যেই প্রভাবের সম্পর্ক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এত ওয়েল কানেক্টেড হয়, এত কানেক্টেড হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে বলেছেন আল উরওয়াতুল উসকা, এমন শক্ত রশি, যে শক্ত রশি কোনো লাংফে সামালাহা, এটা কোনোদিনই কখনো এটা ছেড়ে যাবার নয়। এইরকম রশি, এরকম সম্পর্ক মহান আল্লাহ সুবহানাহুর সাথে আপনি তৈরি করতে পারছেন কিনা সেটি আপনার বিবেচ্য বিষয়, সেটি আপনি ভাবুন, একবার চিন্তা করুন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তি তিনি মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি মরুভূমিতে শুনলেন যে বৃষ্টি, তিনি দেখলেন মেঘমালা, আকাশে তিনি দেখলেন মেঘ, এবং শুনলেন মেঘকে কেউ যেন বলছে ওই এলাকায় যাও, ওই এলাকার ওই একজন ব্যক্তি আছে, তার যে জমিন আছে ওই জমিনে তুমি গিয়ে বৃষ্টি বর্ষণ করো। তিনি ভাবলেন, একটু দেখলেন কে, কাকেই তো দেখছে না, কে বলছে। তিনি মেঘকে দেখলেন, এবার মেঘ ওই দিকে ছুটছে, তিনিও মেঘের সাথে ছুটলেন, দেখলেন যে সত্যিকার অর্থে একটা জায়গায় গিয়ে মেঘ থামলো এবং সেখানে বৃষ্টি বর্ষণ করলো। তিনি জিজ্ঞেস করলেন, এই জমিনটা কার? বলা হলো অমকের। তাকে ডেকে নিয়ে আসা হলো, ভাই তুমি কে বলো তো? বলে কেন? বলে তোমার এখানেই বৃষ্টি হলো, আমি শুনলাম মেঘমালাকে কে জন্য নির্দেশ প্রদান করছে তোমার এখানে এসে বৃষ্টি বর্ষণ করার জন্য, এবং এখানেই বৃষ্টি হলো, তুমি কে একটু বলো তো ভাই, এবং তুমি কি করো? বলে ভাই আমি তো এরকম কিছু নই, আমি একজন সাধারণ একজন চাষা পোষা মানুষ, আপনারা যাদেরকে চাষা পোষা বলেন
অথবা কৃষক বলেন, এরকম একজন চাষা পোষা মানুষ, আমি এই যে চাষাবাদ করি, এই তো। কি করো তুমি? আমি কিছুই করি না। আমার ফসল যখন হয় 3টা ভাগ করি, একটা ভাগ আমি গরিব দুঃখীদেরকে দিয়ে দেই, আরেকটা ভাগ আমার ফ্যামিলির জন্য রাখি, আরেকটা ভাগ আমি রাখি পরবর্তীতে ফসল বোনার জন্যে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আপনি তো 100% ইনকাম করে 101% রাখার চেষ্টা করেন, 101% রাখার চেষ্টা করেন। কিভাবে? 99 ক্লাবের কথা আপনারা শুনেছেন। 99 ক্লাব, 99 ক্লাব মানে কি? কোনো একজন ব্যক্তি খুবই খুশি, এখন যিনি সম্রাট, যিনি রাজা, তিনি তো কোনো অবস্থায় খুশি না। তিনি বলেন ও এত খুশি, তার কিছুই নাই, আমি এত খুশি, আমি অথচ আমার কোনো খুশি নাই। ঘটনাটা কি? তাকে ধরে নিয়ে আসো, তো তাকে জিজ্ঞেস করো। একজন বললেন যে ও তো আসলে 99 ক্লাবের মেম্বার এখন হয় নাই, এই জন্যে সে এত খুশি। আপনি তো 99 ক্লাবের মেম্বার। বলে এটা কি? বলে আচ্ছা ঠিক আছে থাকুন। বলে আমাকে 99টা স্বর্ণমুদ্রা দিন। স্বর্ণমুদ্রা 99টা স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হলো। 99টা স্বর্ণমুদ্রা এবার রাতের অন্ধকারে ওই ব্যক্তির ঘরের সামনে রেখে আসা হলো। ওই ব্যক্তি রাতে আসলেন বাসায়, ঘরে ঢুকবেন, দেখলেন যে তার ঘরের সামনে একটা থলে পড়ে আছে। থলেটা তিনি নিলেন, নিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখলেন এখানে স্বর্ণমুদ্রা। গোনা শুরু করলেন, স্বর্ণমুদ্রা কোত্থেকে আসলো? 99টা। আবার গণলেন 99টা। কেন 99টা? হওয়ার কথা তো 100টা। 99 তো কোনো সংখ্যাই হতে পারে না, এটা 100 হওয়ার কথা, 100 হলো না কেন? এবার তিনি তার স্ত্রীকে বলেন, এই আর একটা গেল কোথায়? আরে কি বলো আর একটা গেল কোথায়? মানে আমি কি জানি? তার মেয়েকে জিজ্ঞেস করেন, তার ছেলেকে জিজ্ঞেস করেন, তার মাকে জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন, এই আরেকটা কোথায়, আরেকটা কোথায়? পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করেন, আরেকটা স্বর্ণমুদ্রা কোথায় গেল? এবার তিনি রাস্তায় ঘুরতেছেন, আরেকটা স্বর্ণমুদ্রা কোথায়, আরেকটা কোথায়, আরেকটা কোথায় গেল? তার সব সুখ শেষ, তার সব সুখ শেষ। এটা গল্প, কিন্তু এর মধ্যে বাস্তবতা আছে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ। একদল লোক আছে শুধুমাত্র তারা ইনকাম করে, আর কি করে? তারা গনতেই থাকে, ওয়া আদ্দাদা, গনতেই থাকে, ক্যালকুলেশন দিয়ে গনতেই থাকে। ব্যাংকে আমার এত টাকা, ওইখানে আমার এত টাকা, ওইখানে এত টাকা পাবো, ওইখানে অত টাকা পাবো। এইটাই তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আরেক দল লোক আছে, এইটা তার কাছে কিছুই না। সেই জন্য আমি বলেছি প্রিয় ভাই, আপনি ইনকাম করবেন, অর্থ আপনার হাতে আসবেই। আপনি অর্থকে আপনার হাতে রাখুন, আপনার হার্টে রাখবেন না। আপনি অর্থকে আপনার হার্টে রাখুন, দুনিয়াকে আপনার হাতে রাখুন, কিন্তু আপনার হার্টে রাখবেন না। হার্টকে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দিন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করবেন আপনার জমিনে এসেই শুধুমাত্র পানি বর্ষণ করার জন্য, যেমনিভাবে ওই ঘটনা ঘটেছে। প্রিয় ভাইরা, সেই জন্য বলছি, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহর প্রতি তার দায়িত্ব পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ প্রশ্ন করে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমি বলে দিচ্ছি সকল মানুষের বিপরীতে আপনার জন্য আমি একাই যথেষ্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো পক্ষে থাকে, তাহলে তার কি লাগে আর? কিপ আল্লাহ ইন ফ্রন্ট অফ ইউ, বিসাইড ইউ, ইন ফেভার অফ ইউ। আল্লাহকে আপনার পক্ষে রাখুন, পৃথিবীর সব কিছুর বিনিময়ে আল্লাহকে আপনার পক্ষে রাখুন। যেমন আসিয়া বিনতে মুজাহিমের রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা সালাওয়াতু ওয়াস সালাম, যার ব্যাপারে আমি বলেছিলাম আল্লাহকে তিনি পক্ষে রেখেছেন। গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ এখনো প্রতি মুহূর্তে তার কথা বলে অনুপ্রাণিত হয়। একজন নারী যার স্বামী এত বড় অত্যাচারী ছিল, দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, মিশরের লক্ষ লক্ষ নারী যার জন্য সিজদা প্রদান করে, তার নিজের স্ত্রী তাকে মানে না। তার নিজের স্ত্রী বলে আমি আল্লাহকে মানি, তার জন্য আমি আমার সিজদাকে অবনত করব। তার স্ত্রীকে সে অবনত করতে পারেনি, সে রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে, সে বিনিময় চেয়েছে এই আখিরাতে আল্লাহর কাছে একটা প্রাসাদ। সে রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে, প্রাসাদের সব সুখ শান্তি সে ছেড়ে দিয়েছে। আর আমরা তো দিনকে বিক্রি করে, সামান্য কিছুর জন্য আমরা গোটা দিনকে বিক্রি করে দিতে চাই এবং গোটা দিনকে আমরা বিক্রি করে দেই প্রিয় ভাইরা। সেজন্য 2 নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তা হলো, যেটা বলেছিলাম শুরুতেই আমি, তাহলে যে প্রকৃত অর্থে আল্লাহর সাথে গেট কানেক্টেড উইথ আল্লাহ, তাআররাফ বিল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফি শিদ্দাহ। যখন আপনি ভালো অবস্থায় থাকেন তখন স্ট্রেংথেন ইউর রিলেশন উইথ আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কটা বাড়ান যখন আপনি ভালো অবস্থায় থাকেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার সাথে সম্পর্কটা, আপনার যখন বিপদ হবে তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে আসবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে আসবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চিন্তা করে দেখুন, পৃথিবীতে এরকম বহু বহু ঘটনা আছে। আপনি একবার চিন্তা করে দেখুন, আল্লাহর সাথে তাদের সম্পর্ক রাখার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইরা তাকে হত্যা করার জন্য কূপে তারা নিক্ষেপ করলো। রিক্ত হস্ত তিনি কৃতদাস হয়ে বাজারে বিক্রি হয়ে যান। একজনের বাসায় তিনি থাকেন, সেখানে তিনি বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে তিনি আবার জেলে থাকেন। মেনি ইয়ার্স পাস্ট, বহু বছর অতিক্রান্ত হয়ে যায়। কোনো আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না, কার ছেলে, কে? নবীর ছেলে, অথচ তিনি কৃতদাসের মতো মুখ বুঝে সব তিনি সহ্য করে যাচ্ছেন, সব তিনি করে যাচ্ছেন। যে হাতগুলো দিয়ে তারা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছিল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক বছর পর ওই হাতগুলোকে রিক্ত হস্তে তার সামনে এভাবে উপস্থাপন করলেন, যাও ওর কাছে গিয়ে চাও, এবার তার কাছে আত্মসমর্পণ করো। আমি যখন সূরা ইউসুফ পড়ি তখন আমার ইমানের এটার স্কেলটা অনেক উপরে উঠে যায়, পারদ অনেক উপরে উঠে যায়। সুবহানাল্লাহ, এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সম্মিলিতভাবে উসবাতুম ওয়া নাহনু উসবাহ, আমরা একটা দল, ইন আবানা লাফি দালালিম মুবিন উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুন মিন বাদিহি কওমান সালিহিন। ভালো, ওকে হত্যা করো, তারপরে ভালো হয়ে যাবনি। এটা টিপিক্যাল মেন্টালিটি, আমাদের মতোই। অপরাধ কিছু করে নেই, পরে ভালো হবো, এখনো যৌবন, অপরাধ তো এখনই করবো, বুড়া হলে ভালো হবনি। এরকম একটা টিপিক্যাল মেন্টালিটি নিয়ে তারা তার ভাইকে হত্যা করতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা। আমি ইউসুফ, ও আমার ভাই, আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন। ইয আখরাজানি মিনাস সিজন, যখন আল্লাহ আমাকে অনুগ্রহ করে কারাগার থেকে বের করেছেন এবং তোমাদেরকে ওই দূর দূরান্ত থেকে আমার কাছে নিয়ে এসেছেন। আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন। একদল যুবককে সমাজের লোকেরা হত্যা করার জন্য পরিকল্পনা করে, তারা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। যখন ৩০৯ বছর পর তারা ফিরে আসেন, তারা কিন্তু সমাজে নাই, কিন্তু ওই যে আল্লাহর উপর তাদের তাওয়াক্কুল, ওই তাওয়াক্কুলের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। ৩০৯ বছর পর গোটা সমাজ এবার পরিশুদ্ধ, তাওহীদ ছাড়ার কিছুই নাই। যেখানে তাওহীদ বিরোধী ছিল প্রত্যেকটা ইট পাটকেল, প্রত্যেকটা ধুলাবালি, সেখানে প্রত্যেকটা ধুলোবালি ইট পাটকেল পর্যন্ত এখন তাওহীদের পক্ষে, তাওহীদের বিপক্ষে কোনো বক্তব্যই এখানে নাই সমাজে। আপনি আল্লাহর জন্য করুন, গেট কানেক্টেড উইথ আল্লাহ, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা রক্ষা করুন। দেখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সব কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তৈরি করে দেবেন। যেমনিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কৃষকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটি আপনার জন্য করতে পারেন। প্রিয় ভাইরা, সেজন্য বলছি, যা কিছুই করি না কেন, সব কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি, সব কিছুই কিন্তু ইবাদত হতে পারে এবং সব কিছুই আমাদেরকে আল্লাহর সাথে অবস্থানটাকে মজবুত করে দিতে পারে। প্রত্যেকটা কিছু আল্লাহর সাথে আমাদের অবস্থানকে মজবুত করে দিতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেজন্যে কোনো লোক তিনি যদি আল্লাহ সুবহানাহুর সাথে সম্পর্ক রক্ষা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানার কাছে চায়, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হবেন। বহু লোক আছে, আমি তাদের দিকে তাকালে কাঁদতে মনে চায়, তাদের কোনো কাজ নাই, গোটা পৃথিবী হাজার হাজার কাজে পূর্ণ। বহু লোক আছে তাদের কোনো কাজ নাই, তারা নাকি কাজ খুঁজে পায় না, তাদের কোনো কাজ নাই, কিন্তু গোটা পৃথিবী কাজে পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের ব্যাপারে বলেছেন উলুল আইদি ওয়াল আবসার, তাফসীর খুলে দেখুন, উলুল আইদি ওয়াল আবসার মানে হচ্ছে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিয়েছেন, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তারা তাদের কাজে লাগায়। ইয়াং ম্যান যারা আছেন তাদেরকে বলি, খেয়াল করবেন, নাও দ্য প্রাইম টাইম, আপনার জীবনের সেরা সময়, উম্মার জন্য করুন, কাজ করুন, কিছু করুন, প্লিজ রাইজ আপ, সময়টাকে কাজে লাগান। এভরি সেকেন্ড ম্যাটার্স, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। স্কেল দিয়ে মেপে দেখুন প্রত্যেকটা মুহূর্তে আপনি কি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নাকি পিছনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি পিছনে যাচ্ছেন নাকি সামনে এগিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জিনিস দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোন যুবক আমার কাছে আসে, আমি ওকে দেখে অভিভূত হই, যখন শুনি ও কোনো কাজ করে না, তখন ও হি ইমিডিয়েটলি ড্রপস ডাউন ফ্রম মাই আইস, সাথে সাথে ও আমার কাছে ও খুবই নিকৃষ্ট নিম্নমানের একজন ব্যক্তিতে পরিণত হয়। থাউজেন্ডস অফ ওয়ার্ডস আর দেয়ার,
মুসলিম উম্মার এখন দুর্দশা যাচ্ছে। আপনার এখন কাজ করার সময় আপনি ব্যাপক পরিমাণ কাজ করুন, উম্মার জন্য আপনি ব্যাপক পরিমাণ কাজ করুন। উম্মার জন্য আমার এবং আপনার প্রত্যেকের কাজ করা প্রচণ্ড জরুরি। আমাদের এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, আপনার ব্রেনের কাজ আছে, আপনি উম্মার জন্য চিন্তা করুন, আপনার হাতের কাজ আছে, উম্মার জন্য কাজ করুন। আপনার নিজের জন্য কাজ করা মানে হলো উম্মার জন্য কাজ করা। আপনার নিজকে আপনি পরিশীলিত করুন, পরিশুদ্ধ করুন, ভালো মানুষে পরিণত করুন। যদি আপনি তা করতে পারেন তাইলেই দেখবেন যে সত্যিকার অর্থে উম্মার জন্য কাজ করা। ব্যক্তি, প্রত্যেক মুসলিম ইয়াং ম্যান এবং ওমেন, তারা যদি তাদের নিজেদেরকে সত্যিকার অর্থে যোগ্য মানুষে পরিণত করে, তার সমাজের শ্রেষ্ঠ মানুষে পরিণত করে, তাইলে এই উম্মা আবার গোটা পৃথিবীকে 1000 বছর পর্যন্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারে। যেমনি ভাবে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাসরা করেছেন, আনাস বিন মালিকরা করেছেন, আবু কুতাইবারা করেছেন, মুহাম্মদ বিন কাসেমরা করেছেন। আপনি গোটা পৃথিবী জুড়ে এই যুবকদের ঘটনা দেখুন। তারা দে রোজ টু দ্য অকেশন, দে হ্যাভ রাইজেন টু দ্য অকেশন। যখনই প্রয়োজন ছিল তখনই তারা জ্বলে উঠেছেন। আমাদের যুবকরা তো এখন ডিস্ট্রাকটিভ, দে আর কনস্ট্রাকটিভ। আমাদের যুবক মানে হচ্ছে, যৌবন মানে হলো সব ধ্বংস করে দেয়া। আর তখনকার যুবকরা, আমরা যে যুবকদের কথা বলছি, তারা সব কিছুর সৃষ্টিকারী তারা ছিলেন, সব তৈরি করতেন তারা, বিনির্মাতা, নির্মাণকারী তারা ছিলেন। আপনাকে সেভাবে বিনির্মাণ করা দরকার। এই জন্য আমি বলছি যে শুধুমাত্র সস্তা আবেগ ভালোবাসা দেখিয়ে লাভ নাই, তা আপনার জীবনে কতটুকু কার্যকর আপনি করছেন তাই আপনার দেখা দরকার। ওয়াকলবি মা'মুরুন বিহুব্বি মুহাম্মাদিন ফামা লি ফি গায়রিল হিজাজি তুলাবু। আমার অন্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সমৃদ্ধ। আমি জন্য চাই যে ওই যে হেজাজের দিকে কেউ কি যাচ্ছ, হেজাজের দিকে কেউ কি যাচ্ছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমি যেতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যেতে চাই। আমি তার কাছ থেকে গিয়ে আমার আদর্শটা আমি গ্রহণ করতে চাই। কবি এ কথা চমৎকার করে বলেছেন। আমি সেই জায়গায় অত লম্বা আলোচনায় যেতে চাই না। সেই জন্য বলছিলাম যে প্রিয় ভাইরা, যে আলোচনা দিয়ে আমি শুরু করেছি তা হলো যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা দরকার, তাকে চেনা দরকার। এখনকার এই যুগে আপনারা দেখবেন, এই যুগে কত ধরনের ডাক্তারি বের হয়েছে, স্পেশালাইজেশন, মাইক্রো স্পেশালাইজেশন, অনেক অনেক ছোট 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 আরো ছোট আরো ছোট আরো ছোট মাইক্রো লেভেলে এখন স্পেশালাইজেশন চলছে। কিন্তু তারপরেও কোনো শান্তি নাই। যিনি ডাক্তার তিনি সবচেয়ে বড় রোগী, যিনি ডাক্তার তিনি সবচেয়ে বড় রোগী। ডাক্তারের কাছে রোগী গেলে আরো বড় রোগী হয়ে ফিরে আসে। বহু ডাক্তারের কাছে রোগীরা গিয়ে তারপরে তিনি দেউলিয়া হয়ে ফিরে এসে তারপরে কি আরো বড় রোগী হয়ে যান। আমেরিকান এক ডাক্তারের কথা পড়লাম, তিনি ছিলেন ক্যান্সার স্পেশালিস্ট। তিনি ক্যান্সার, তার সেন্টার আছে, সেই ক্যান্সার ক্লিনিকে লোকেরা যেতেন ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। তার ছেলেকেও তিনি ক্যান্সার স্পেশালিস্ট বানালেন। ছেলে ক্যান্সার স্পেশালিস্ট হওয়ার পর, গ্রাজুয়েশনের পর বাবা তাকে বললেন যে তুমি কয়েকদিন আমার সেন্টারের একটু ক্লিনিকের দায়িত্ব নাও, আমি অনেক দিন পর্যন্ত তোমাদেরকে লালন পালন করতে, তোমাকে পড়াতে গিয়ে খুবই ক্লান্ত, আমি কয়েকদিন একটু এক্সকারশনে যাই, একটু ঘুরে আসি। একটু ঘুরতে গেলাম, তিনি ঘুরতে গেলেন, 15 দিন পর তিনি ফিরে আসলেন। এর মধ্যে একজন মহিলা আসলেন, তিনি ক্যান্সার রোগী, ক্যান্সার পেশেন্ট। আসার পরে ছেলে বলেন কি হয়েছে, বলে আমি তো ক্যান্সার পেশেন্ট, আমি আপনার বাবা কোথায়, বলে বাবা এক্সকারশন গেছে। না সমস্যা নেই, আমিও ক্যান্সার স্পেশালিস্ট, আপনি আমাকে দেখান, কাগজপত্রগুলো দেখান। দেখানোর পরে ছেলে বললো যে আচ্ছা আপনাকে আমি আরেকবার একটা টেস্ট করতে চাই, এখন কি অবস্থা। তো অবস্থা জানার পরে তিনি তাকে বললেন যে আমি আপনাকে 15 দিনের ওষুধ দেই, আপনি 15 দিন পরে আমার সাথে দেখা করবেন। তিনি 15 দিনের ওষুধ দিলেন। 15 দিন পরে মহিলা আসলেন, জিজ্ঞেস করলেন কেমন, বলতো অনেক ভালো, আমি এখন অনেক ভালো, কোনো সমস্যা নাই তো আমার। ওকে ঠিক আছে, আপনি এই ওষুধগুলো কন্টিনিউ করেন, আফটার 1 মান্থ ইউ উইল বি ওকে। বাবা এবার আসলো, আসার পরে বলল ছেলেকে কি অবস্থা, বলো তোমার 15 দিনে কি করেছো। বলে বাবা অনেক অনেকের, তবে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। কি বলে, তুমি একজন নারী, ওই যে ওই নামে তুমি তাকে ক্যান্সারের চিকিৎসা করছিলে না। বলে হ্যাঁ করছিলাম তো। বলে ইন্টারেস্টিংলি তিনি আমার কাছে এসেছেন, আমি একটা টেস্ট দিলাম, টেস্ট দিয়ে দেখলাম ক্যান্সারের জার্ম তার মধ্যে নাই, আমি তাকে অন্য রোগের ওষুধ দিয়ে দিলাম, এখন তিনি ভালো। বলে বলো কি, বলে হ্যাঁ। বলে তুমি এটা করলে কি, ওই নারীকে আমি গত 10 বছর পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা করাচ্ছি, তার কাছ থেকে টাকা নিয়েই তো তোমাকে আমি ডাক্তার বানালাম, তুমি আমার এই রোগীটাকে বাদ দিয়ে দিলে। ওকে তো আমি রাখছি প্রতিদিন ঠেকিয়ে ঠেকিয়ে যেন তার কাছ থেকে আমি টাকা নিতে পারি, আমি তো তাকে প্রপার ট্রিটমেন্ট দেই নাই। প্রপার ট্রিটমেন্ট দিলে তোমাকে আমি কিভাবে চিকিৎসা করাতাম, ওর কাছ থেকেই তো আমি টাকা নিয়ে তোমাকে ডাক্তারি পড়ালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম টু হিম। আপনি রোগী, রাসূলের কাছে আসেন, এসে দেখুন না
আপনি সাইকোলজিস্টের কাছে যাবেন, আরো বড় মানসিক রোগী হয়ে আসবেন। আপনি মানসিক রোগের ডাক্তারের কাছে যাবেন, ও আপনাকে আরো মানসিক রোগী বানায়। থেরাপিস্টের কাছে যাবেন, আপনার হাড়গোড় ভেঙে দেবে। আপনি এই করবেন সেই করবেন, যার কাছে যাবেন ও আরো শেষ করে দেয় আপনাকে। রাসূল ইসলামের কাছে আসেন, দেখেন কি থেরাপিস্ট, ওই সময় ওইরকম থেরাপি, সাইকোলজিস্ট এরকম কোন ধরনের টার্মিনোলজি কয়েন হয় নাই, কিন্তু তার কাছে যখন রোগীরা আসতো কিভাবে তিনি ভালো হয়ে যেতেন। সহিহ হাদিসে ইবনে আব্বাস বর্ণনা করছেন, ইবনে আব্বাস বলছেন তার সাথীকে, আমি তোমাকে কি মিস প্যারাডাইস দেখাবো। মিস প্যারাডাইস বুঝেন তো? মিস বাংলাদেশ, মিস ইউনিভার্স শুনেন নাই? এটা হলো মিস প্যারাডাইস। মিস প্যারাডাইস বুঝেন তো? একজন জান্নাতি নারী, একজন জান্নাতি নারী, মিস প্যারাডাইস, একজন জান্নাতি নারী দেখাবো। বলে হ্যাঁ হ্যাঁ দেখতে চাই। লুক এট দিস উইমেন, লুক এট দিস ওমেন, এই নারীর দিকে তাকাও। এই নারী রাসূল ইসলামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ আছে। যখন আমার মৃগী রোগ হয় তখন আমি ঘুরে পড়ে যাই, বেহুশ হয়ে যাই, আমার হিতাহিত জ্ঞান থাকে না, আমার কোনো জ্ঞান থাকে না। ও আতাকাশাফু, এবং আমার জামা কাপড়গুলো খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার রোগও ভালো করে দেন এবং আমার রোগ যেন আল্লাহ ভালো করে দেন। রাসূল বললেন, হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তোমার রোগ ভালো করে দেবেন, তবে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে ফালাকিল জান্নাহ, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তুমি জান্নাতে যাবে। লুক এট দ্য নারী, এই নারীর দিকে তাকান। আপনি এবং আমি কি বলতাম, আমার এত কিছু বুঝি না, জান্নাত বউ পরের ঘটনা, আমি খুবই কষ্ট আছি, আমাকে আপনি তাড়াতাড়ি ওষুধ দেন, আমি আগে ভালো হই, আমি আগে চিকিৎসা দেন, আমি আগে ভালো হই। এই নারী বললেন, কারণ তিনি তো ডেস্টিনেশন জানেন, তিনি তো জানেন আমি কোথায় যেতে হবে, আমার করণীয় কি, আমার গন্তব্য কি, আমি কোত্থেকে এসেছি, কোথায় আমার গন্তব্য, যাইতে হবে কোথায়, তিনি সেটা জানেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইজান আহতাসিবু, ঠিক আছে জান্নাতের কথা তো, আই উইল নেভার কম্প্রোমাইজ এনিথিং উইথ মাই জান্নাহ, জান্নাতের সাথে কোনো কম্প্রোমাইজ নাই ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের প্রশ্ন এবং এই দুনিয়াতে একটু সুস্থ হয়ে থাকার প্রশ্ন, আমি জান্নাতে যেতে চাই, আমার ভালো হওয়ার প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ। তবে একটা বিষয় আমি আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, তা হলো এই যে মাঝে মাঝে আমি একটু জামা কাপড় খুলে যাই, উলঙ্গ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন, কায়লা আতাকাশাফ, যেন আমার জামা কাপড়গুলো খুলে না যায়। রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওর যেন জামা কাপড়, মৃগী রোগে আক্রান্ত হয়ে কোনোদিন যেন জামা কাপড় না খুলে যায়। এই নারী যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তিনি মৃগী রোগে কখনো পড়ে যেতেন, কিন্তু তার জামা কাপড় আর কোনোদিন খুলতো না। লুক এট দ্য ওমেন, তার মনে কোনো কষ্ট নাই, তার এই কষ্ট মুহূর্তের মধ্যে নিভে গিয়েছে, উবে গিয়েছে, মুহূর্তের মধ্যে তার কষ্ট চলে গিয়েছে, তার কষ্ট আর নাই, এক মুহূর্তের জন্য তার মাঝে আর কষ্ট নাই, কারণ তিনি জান্নাতের কথা তিনি শুনেছেন। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিলেন। মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা কোনো রোগীকে দেখতে আসবে, ফানাফিসু লাহু ফিল আজাল, তাহলে তোমরা তার জন্য দীর্ঘ জীবনের দোয়া করো, বলো লা বাসা তাহুর, নো প্রবলেম, ইউ উইল বি ওকে, নো প্রবলেম, ইজ নট এ বিগ ইস্যু, আরে এটা কোনো সমস্যা না, তুমি ভালো হয়ে যাবে। আমরা তো রোগীরা দেখি, হায় হায় এত রোগ, সর্বনাশ, এত জোর, আরে আপনি তো মারা যাবেন, যা পরিস্থিতি দেখছি, আপনি তো শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, রোগীকে গিয়ে বলবে কি, নো নো প্রবলেম, ভালো, আপনি ভালো হয়ে যাবে, কোনো ইস্যুই না, কোনো সমস্যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইআন, হতে পারে তোমার এই কথার কারণে খুব কোনো ঘটনা ঘটবে না, কিন্তু এর মাধ্যমে তার অন্তরে একটা প্রশান্তি তৈরি হবে, তার অন্তরে প্রশান্তি তৈরি হবে। সেই জন্য আমি বলে থাকি, দ্য ডিজিজ আর মোর সাইকোলজিক্যাল দ্যান ফিজিক্যাল, রোগগুলো অধিকাংশই মানসিক, শারীরিকের চেয়ে, অধিকাংশ লোকে মানসিক রোগী শারীরিক রোগের চেয়ে। আপনি যদি মানসিকভাবে পরিতৃপ্ত থাকতে পারেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে আপনাকে যখন অত্যাচার করা হতো, উত্তপ্ত মাঠ বালির উপর যখন আপনাকে রেখে দেওয়া হতো, তখন আপনি কেমন বোধ করতেন? তিনি বলতেন, না কিছুই না, আমার মুখে থাকতো আল্লাহ আল্লাহ আল্লাহ। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন মিশরে, সেখানকার তার বন্ধু আব্দুল মালিক বিন মারওয়ান, তখনকার খলিফা, তার সাথে সাক্ষাৎ করতে, তার ছেলে ওইখানে ঘোড়ার আঘাতে মারা যায়। তিনি সেখানে ঘোড়ার ছেলেকে কবরস্থ করতে গিয়ে মাটিতে কি একটা জিনিস তাকে আঘাত করেছে এবং এই কারণে তার পাটা প্যারালাইজড হয়ে যায়, ডান পাটা প্যারালাইজড হয়ে যায়। লোকেরা এসে বলল, আমরা আপনার চিকিৎসা করতে চাই, অপারেশন করতে চাই। অপারেশন করার জন্য তো অ্যানেস্থেসিয়া লাগবে, সেই যুগে তো অ্যানেস্থেসিয়া নাই। এখন অপারেশন করার জন্য আপনাকে একটু আমরা হালকা একটু মদ, অ্যালকোহল, যেটাকে আরবিতে বলে অ্যালকোহল,
অ্যালকোহল একটু দেবো, অ্যালকোহল দিলে আপনি কিছুক্ষণের জন্য একটু স্থবির থাকবেন, জ্ঞান আপনার হারিয়ে যাবে, তারপরে আমরা এই অঙ্গটা কেটে ফেলবো, কারণ এটা কেটে ফেলতে হবে। এমন এটা একটা এমন ধরনের রোগ যেটা না কেটে ফেললে এটা আরো বাড়তে থাকবে, সামনে যাবে, সামনে এগোবে। তিনি বলেন লা, নেভার, আমি শুধুমাত্র, তোমরা আমার অপারেশন করো, আমি অপারেশনের সময় শুধুমাত্র তাসবিহ তাহলিল পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দ্যাট ইজ মাই অ্যানেস্থেসিয়া। লুক এট দিস ম্যান, এই লোকদের দিকে একবার তাকান, তাকিয়ে দেখুন যে তাদের ইমানের লেভেলটা কি। সত্যিকার অর্থে তার অপারেশন করলো, তিনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য তিনি তার ভ্রু কুঞ্চন করেন নাই এবং তিনি টেরও পান নাই, অনুভবও তিনি করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান হিজরতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটিয়ায় তিনি শোয়া। লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রাসূলকে খুঁজছে। যখন তারা দরজা ভেঙে ঢুকলো, তারা দেখলো কেউ একজন শোয়া, রাতের অন্ধকারে তারা তাকেই আঘাত করবে, কিন্তু কে বলল না, একটু দেখি কে। আলী উঠে দাঁড়ালেন, আমি আলী, মোহাম্মদ কোথায় জানি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দের ইজ এ লং স্টোরি, আমি সে লং স্টোরিতে যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, সেই রাত আপনি কেমন কেটেছেন? তিনি বললেন, আমার জীবনের শ্রেষ্ঠতম রাত ছিল সেইটি, আমি ওই রাতে এত ভালো ঘুমিয়েছি, আর কখনোই এত ভালো ঘুমাতে পারি নাই। ঈমান কাকে বলে? ঈমান কিভাবে আপনি উপলব্ধি করবেন? ঈমানের স্বাদ আপনি কিভাবে পাবেন? আল্লাহকে ভালো না বাসলে, আল্লাহকে অনুভব না করলে আপনি কোনো কিছু স্বাদই পাবেন না। আপনার গোটা জীবন হবে বিষাদময়। অত তাদের প্রত্যেকটা এভরিডে এনজয়েড, তারা প্রতিটি দিনই তারা এনজয় করেছে। প্রিয় ভাইরা, আমি অনেক সময় একটু মাঝে মাঝে স্তমিত হয়ে যায়। আমাদের অনেকে এখানে আছেন যাদের একটা জার্নি ফ্রম বাংলাদেশ টু আমেরিকা, একটা জার্নিতে তারা যে পরিমাণ টাকা খরচ করেন, বহু এরকম ফ্যামিলি আছে তাদের গোটা জীবনেও তারা এত টাকা খরচ করেন না। এমন অনেক লোক আছে তারা চাইনিজ হোটেলে একদিন বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিয়ে যে পরিমাণ খান, এখানেও হতে পারে এমন অনেক ফ্যামিলি আছে তাদের গোটা মাসে এত টাকা তারা ব্যয় করতে পারেন না, এত টাকা তাদের কাছে নাই, তারা ব্যয় করতে পারেন না। হোয়াট সর্ট অফ লাইফ ইউ আর লিভিং? আপনি কেমন জীবন যাপন করছেন? শুধু চিৎকার চেঁচামেচির মধ্যে দিন নাই, দিনটাকে ইন্টারনালাইজ করা, উপলব্ধি করা, এক্সিবিট করা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এক্সিবিট করা, দিনটাকে ডেমনস্ট্রেট করা, ডেমনস্ট্রেশন ইন ইউর লাইফ। আপনার জীবনে এটাকে বাস্তবায়ন করুন, আপনার জীবন জুড়ে এটাকে আপনি অনুভব করুন। তাইলেই শুধুমাত্র আপনি বুঝবেন যে সত্যিকার অর্থে আপনার এবং আমার অবস্থানটা কি। আমি সেজন্য বলছিলাম যে অনেকগুলো বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। মানুষ হয়ে আমরা জন্ম নেই, কিন্তু মানুষ হয়ে আমরা মৃত্যুবরণ করি না। মোস্ট অফ দ্য পিপল, তারা মারা যায় যখন, তখন তারা জানোয়ার অথবা জানোয়ারের চেয়েও খারাপ। মোস্ট অফ দ্য পিপল যখন তারা মারা যায় তখন তারা জানোয়ার অথবা জানোয়ারের চেয়ে খারাপ। আমেরিকার ইলেকশন নিয়ে দেখুন কি পরিমাণ উত্তেজনা আমাদের। আমেরিকার ইলেকশন নিয়ে কি পরিমাণ উত্তেজনা। আমেরিকাতে কে আসবে কে যাবে তাতে আমাদের কি আসে যায়? কিছুই আমাদের যায় আসে না। কিন্তু এর মধ্যে আবারও আমি বলছি প্রিয় ভাইরা, ফ্রান্স অথবা অন্যান্যরা কি করছে? ওরা করবেই। আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, ওরা করবেই। এটা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওরা তোমাদের পিছন বিরুদ্ধে থাকবেই। লাইয়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর, ওরা যেন আপনাকে তাদের চোখের মাধ্যমে এমন ভাবে তাকে মনে চোখ দিয়ে আপনাকে খেয়ে ফেলবে, চোখে দিয়ে তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আর বলে না তুমি এমন ভাবে তাকে যেমন আমার খায়া ফেলাইবা, এমন ভাবে তারা আপনার দিকে তাকায়। ওরা তো এটা করবেই, ওদের কাজ এটা। কিন্তু আপনার কাজ কি? আপনি কি তা করছেন? সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন তিনি বাইতুল কুদস ক্রুসেডারদের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ করেন, যুদ্ধের সময়ে গভীর রাতে তিনি তার সৈন্যদেরকে, ওই দেখা যায় কুদস মাত্র আগামীকাল সকালে আক্রমণ করলে বিজয়, সামান্য একটু দূরে আছেন তার বিশাল বাহিনী, তিনি বললেন এই শত্রুরা তোমাদেরকে আক্রমণ করেছে, তোমরা উঠো। সবাই হুড়মুড় করে উঠলেন। শত্রু আক্রমণ করেছে? হুড়মুড়, কই শত্রু কোথায়? বলে শত্রু বুঝো না, শয়তান তোমাদেরকে আক্রমণ করেছে। আগামীকাল তোমাদের বিজয়ের জন্য তোমরা যুদ্ধ করবে, আজকে তোমরা রাতে ঘুমাও। কিভাবে ঘুমাও? তোমাদের তো একটু গোটা রাত আল্লাহর কাছে দাঁড়িয়ে প্রার্থনা করা দরকার, আল্লাহ আগামীকালের বিজয়টা তুমি আমাদের জন্য সহজ করে দিও। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় তো আসে আল্লাহর পক্ষ থেকে। সে আল্লাহর প্রতি তোমাদের তাওয়াক্কুল কোথায়? সেই জন্য তার দুই বাচ্চা ছেলে যখন তাহাজ্জুদে সালাত আদায় করছিল, ওই সময় তার ছেলেদেরকে লক্ষ্য করে তিনি বললেন মিন হাদা ইবতাদা ফাতহুনা, এইখান থেকে আমাদের বিজয় শুরু হলো। আমাদের ছেলেরা
আমাদের যুবকরা, আমাদের বাচ্চারা যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তাইলে আমাদের বিজয় ঠেকায় কে? আপনি ঘুমিয়ে থাকবেন আর স্বপ্ন দেখবেন বিজয়, আর এরপরে কিছুক্ষণ পরে আপনি রাসূলের জন্য ওই যে জশ্নে জুলুসের ওই রকম চিৎকার চেঁচামেচি করবেন। নো ওয়ে, নো ওয়ে, কিচ্ছু নাই এর মধ্যে, কিচ্ছু নাই। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, মুনাফিকের আলামত। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড। রাসূলের ভালোবাসা মুখের প্রকাশের ইস্যু নয়। হ্যাঁ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদেরকে জীবিত রাখে, পুনর্জীবিত রাখে, আমাদের ঈমানকে মজবুত করে, জজবা তৈরি করে আমাদের মাঝে। কিন্তু সেটা টু বি ইন্টারনালাইজড, সেটা অন্তরের গহীনে অবশ্যই অবশ্যই আমাদেরকে স্থাপন করতেই হবে। অধিকাংশ লোকের মধ্যে নেফাকির অবস্থা আছে এই জন্যে, কারণ আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ সুবহানাহু কিছুই করবেন না। আমরা তো মুসলমান, ইসলাম একবার বলেছি তো, ওই যে কালেমা গো মুসলিম বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে জীবন উচ্চারণ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অধিকাংশ মুসলমান তো জানেও না আসলে কালেমা কি, অধিকাংশ জানেই না। অধিকাংশ জানে 5 কালেমা, 5 কালেমা কি হেঁটেও তারা বুঝে না। আপনারা তো জানেন 5 কালেমা, কালেমা কি এটাই তো সে জানে না। কবে মুসলমান হয়েছে এটা জিজ্ঞেস করে দেখেন তো, কেউ বলতে পারে কিনা? অধিকাংশ বলতে পারবে না সে কবে মুসলমান হয়েছে। মুসলিম মানে কি সেটাই সে জানে না। তার ইসলাম গ্রহণের ডেট কবে এটাও সে জানে না। তার মৃত্যুর দিন তার জানা আছে, কিন্তু তার ইসলাম গ্রহণের দিন তার জানা নাই। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে দেখুন, তারা বলবে ওই দিন, ওই মুহূর্তে, ওই সময়ে আমি মুসলিম হয়েছিলাম। দ্যাট ওয়াজ দ্য রেভলিউশনারি টাইম অফ মাই লাইফ। আমার জীবনে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রিয় ভাইরা, সেজন্য বলছিলাম যে আমাদের অধিকাংশই ক্যারেক্টারের মধ্যে নেফাকি আছে। আমরা বলি একটা কিন্তু করি আরেকটা, দেখাই একটা কিন্তু অন্তরে আরেকটা লালন করি। সেটি আমাদের অবস্থা। আমরা সেই জন্যে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা সেভাবে আমরা তৈরি করতে পারি না। সর্বাবস্থায় একজন মোমেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই একজন মোমেনের তাওয়াক্কুল থাকে। আল্লাহ সুবহানাহুর সাথে সর্বাবস্থায় সে কানেক্টেড থাকে। সকল সিচুয়েশনে সে আল্লাহ সুবহানাহুর কাছে ফিরে যায়। উম্মার যখন বিপদ ঘটে তখনও সে আল্লাহর কাছে ফিরে যায়। আপনারা জানেন কুনুতে নাযিলা এটা কখন, এটা কি প্রেক্ষাপট? যখন মুসলমানদের উপর অত্যাচার, জুলুম নির্যাতন যখন চালানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতে নাযিলা করেন নাই। আল্লাহর কাছে আপনার প্রার্থনা কোথায়? আপনি আল্লাহর কাছে কবে চেয়েছেন? সত্যিকার অর্থে বলুন তো, এরপর এইটা যখন ঘটেছে মুসলমানদের জন্য কয়বার আল্লাহর কাছে আপনি নীরবে নিবৃতে আপনি কেঁদেছেন বলুন তো? অধিকাংশ লোকে মেন্টালি এতটা মাইজারলি, অর্থনৈতিকভাবে যতটা মাইজারলি, তার চেয়ে অনেক অনেক বেশি মাইজারলি তার হচ্ছে মানসিকভাবে। বিলিভ মি, আবার বলছি, অধিকাংশ লোক তারা টাকা পয়সা দিয়ে অন্যকে সাহায্য করতে তারা রাজি, কিন্তু মানসিকভাবে তার জন্য একটু দোয়া করে দেবে অথবা তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবে, এটা সে জীবনও করবে না। এবং দিস ওয়াই আমি সাধারণত বলে থাকি, অনেক অনেক লোক আছে তারা দান করতে পারে, কিন্তু দে আর সো মাইজারলি দ্যাট দে উইল নেভার সে থ্যাংক ইউ টু ইউ। আপনি যতই কাজ করেন না কেন, জীবনে কোনোদিন থ্যাংক ইউ বলবে না, জীবনে কোনোদিন বলবে না থ্যাংক ইউ। কারণ ওই ব্যাপারে সে প্রচন্ড মাইজারলি, প্রচন্ড কৃপণ। ওই ব্যাপারে সে প্রচন্ড কৃপণ। ওইটা তার মাঝে নাই, ওই অনুভূতি তার মাঝে নাই। মুসলিমদের অবস্থাটা হচ্ছে, মুসলিমরা অন্যদেরকে, হতে পারে আমি এখন যদি চাঁদা বলি যে ফ্রান্সের মুসলমানদের জন্য, আলজেরিয়ার অমুক জায়গার মুসলমানদের জন্য আপনারা দান করেন, বহু লোক দান করবে, কিন্তু আজকে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনারা একটু তাদের জন্য কাঁদেন? নো, ইট ক্যান নট বি। 10 টাকা নেন তো ভাই, এই কথা বললেন না, এটা পারবো না। হোয়াট সর্ট অফ মুসলিম ইউ আর? আপনি এবং আমি কেমন মুসলমান? আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। প্রিয় ভাইরা, মোমেনের জীবনে বিপদ আপদ আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন হচ্ছে আপনার ধানের খেতে ধান গাছ দেখেছেন না? ধান গাছে যখন বাতাস আসে তখন কি হয় বলেন তো? এইদিকে দুলে, ওইদিকে দুলে, এইদিকে দুলে, মনে হয় যেন দুলে পড়ে যাবেই, দুলে পড়ে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল খামাতিকিন মিনাজ জার। মোমেনের অবস্থাটা হচ্ছে তুহিবহু আর রিয়াহু, যে একজন মোমেনের অবস্থাটা হচ্ছে, সে হচ্ছে আসলে ওই যে আপনার ইয়ের মতো, এই যে ফসলের ক্ষেতের মতো, বাতাস তাকে দুলায়, একবার এইদিকে দুলে ফেলে, একবার ওইদিকে দুলে ফেলে, একবার মনে হচ্ছে যেন ভেঙ্গে চুরে পড়ে যাবেই, কোনো না কোনোভাবে একটু কি টিকে আছে, কোনো না কোনোভাবে টিকে আছে, কিন্তু একেবারেই পড়ে যায় না, ওকে হেলে দুলে নেয়। বালা বিপদ মুসিবত মোমেনদের উপর বারবার আসতেই থাকে। আর একজন কাফের অবস্থা হচ্ছে কঠিন সুদৃঢ় এক গাছের মতো, যেমন বট গাছ, এইটা কোনোদিন উপড়ে ফেলা যায় না,
এটা কোনোদিন ওর উপর কোনো বিপদ আপদ আসে না। অতএব মোমেনদের বিপদ আপদ আসা মানে হলো এটা ইমানের লক্ষণ, নো প্রবলেম, আই ওয়েলকাম দ্যাট, আমি সেটাকে ওয়েলকাম জানাই। কিন্তু তার জন্য এলাজ কি, তার জন্য আপনার চিকিৎসা কি? চিকিৎসা আপনাকে খুঁজতে হবে যেই চিকিৎসাটি অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেই চিকিৎসাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই চিকিৎসাগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের এবং আমাদের করণীয় কি। আমরা যদি সেই করণীয়র দিকে যদি না আগাই প্রিয় ভাইরা, তাহলে বুঝবেন যে আমরা যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, কোনোটাই আমাদের কোনো কাজে লাগবে না। আমি লাস্ট যে কথাটি বলে আপনাদের কাছে আজকে করতে চাই, তা হলো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনারা প্লিজ আপনাদের সম্পর্কটা তৈরি করুন। যদি আল্লাহর সাথে আপনি সম্পর্ক তৈরি করেন, আল্লাহর প্রতি যদি আপনি সুপর্দ করেন, আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহর কাছে যদি আপনি চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আপনি জানেন বুখারীর ওই হাদিস, এক ব্যক্তি তিনি একজনের কাছ থেকে লোন নিলেন এবং তাকে পরিশোধ করবেন, কিন্তু তিনি সময় মতো পরিশোধ করতে পারেন নাই। তিনি সমুদ্রে ওই টাকাগুলো দিয়ে বললেন, আল্লাহ তোমার উপর সুপর্দ করে দিয়ে দিলাম, আমি তো জানি না, ওই লোকের কাছে তুমি পৌঁছে দিও। ওই লোককে পাননি ওই অর্থ, সমুদ্র তাকে তার কাছে পৌঁছে দিয়েছে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল কেন করবেন না? তিনি তো আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি তো আপনার জন্য হুয়া রাকিব আলাইকুম, তিনি অপেক্ষা করছেন আপনি তার কাছে ফিরে আসেন কিনা, আপনি তার কাছে চান কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করার জন্যে উন্মুখ হয়ে আছেন। আমরা আল্লাহ সুবহানাহু সাহায্য পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করাই আমাদের রিয়েল চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক বিল্ড আপ করার তৌফিক দান করুন, তার সাথে সম্পর্কটাকে সিমেন্টেড করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم احفظ الإسلام والمسلمين يا رب العالمين اللهم احفظ المسلمين يا رب العالمين হে আল্লাহ, গোটা পৃথিবীতে যেখানে মুসলমানরা আছে তাদের প্রত্যেকে তুমি রক্ষা করো আল্লাহ, তাদের প্রত্যেকের জিম্মাদারি তুমি গ্রহণ করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের জন্য তোমার পক্ষ থেকে ওয়াকিল অভিভাবক নিয়োগ করে দাও আল্লাহ, তোমার পক্ষ থেকে হাফিজ রক্ষাকর্তা নিয়োগ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেশতাদেরকে তাদের রক্ষার জন্য তুমি নিয়োগ করে দাও আল্লাহ। তাদেরকে তুমি তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আল্লাহ, তাদেরকে তাদের জীবনে দ্বীনকে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে তুমি আবার সেই পূর্বের শক্তিতে ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ। গোটা পৃথিবীকে তুমি শান্তিময় করে দাও, প্রশান্ত করে দাও আল্লাহ। ইসলামের জয় জয়কার তুমি গোটা পৃথিবীকে করে দাও আল্লাহ। তোমার রাসূল বলেছে একটি দল গোটা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠায় তারা সব সময় বিজয়ী থাকবে। তুমি অনুগ্রহ করে আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করো আল্লাহ। তোমার দ্বীনের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমাদের ঈমানকে রক্ষা করো, আমাদের ঈমানকে তুমি শক্তিশালী করো আল্লাহ। তোমার রাসূলের মর্যাদাকে তুমি আরো বাড়িয়ে দাও, তুমি তাকে মাকামে মাহমুদ দান করো আল্লাহ। তোমার রাসূলের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে তুমি হেদায়েত দান করো, অথবা তুমি আল্লাহ তাদের উপরে সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক, যেমনি ভাবে তুমি উকবার উপর একটা কুকুরকে লেলিয়ে দিয়েছিলে, ওদের উপরে তোমার কুকুরগুলোকে তুমি লেলিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের হেদায়েত তাদেরকে দান করো, অথবা তুমি তাদের জিম্মাদারি গ্রহণ করো আল্লাহ। গোটা পৃথিবীকে তুমি মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। যারা দ্বীনের জন্য বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদের প্রত্যেকটা কাজকে তুমি কবুল করে নাও আল্লাহ। উলামায়ে কেরামদেরকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করে নাও, দ্বীনের সত্যিকারের খাদেম এবং দায়ী হিসেবে তাদেরকে তুমি কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি দিনদার এবং আল্লাহওয়ালা বানাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি আমাদের চোখের পুত্তুলি বানিয়ে দাও। আমাদের স্বামী এবং আমাদের স্ত্রীদেরকে, আমাদের পিতামাতাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে তুমি কবুল করে নাও
নাও আল্লাহ। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে দাও, যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, এবং যারা জীবিত আছেন তাদেরকে হায়াত তয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. একটু চাপিয়ে চাপিয়ে দাঁড়াবেন আপনারা, কারণ জায়গা হবে না, জায়গা সংকুলন হবে না।